সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ধারাবাহিক মহাগ্রন্থ আল কোরআনুল করিমের তাফসীরের আলোচনা করার শোনার সুযোগ দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহব্বতে জবান খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের তাফসীর হচ্ছে সূরা আন-নামলের ৮২ নম্বর আয়াত। অত্র আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কিয়ামতের আগ মুহূর্তে দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী পৃথিবী থেকে বের হবে। এই প্রাণীটি সেই সময় প্রাণীর এক হাতে থাকবে হজরতে মুসা আলাইহিস সালামের লাঠি, আর এক হাতে থাকবে হজরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। এই দুটো জিনিস দিয়ে কাফের এবং মোমেনদেরকে চিহ্নিত করব, সে সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছে। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, আমার হাবিব কোরআন যে আপনার উপর আমি নাজিল করেছি সমস্ত কিছু বিস্তারিতভাবে বর্ণনা করে দেওয়ার জন্য। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবে আমি কোনো কিছু বর্ণনা করতে বাদ রাখিনি, অর্থাৎ সব কিছু বর্ণনা করেছি। এমন একটি গ্রন্থ কোরআনুল কারীম যা আল্লাহ তাআলা কোনো কিছু বাদ রাখেননি, সমস্ত কিছু বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছে। কিছু সংগঠিত হয়েছে, আবার কিছু হবে, এবং পরকালে কি কি হবে সব আল্লাহ তাআলা বিস্তারিত বলেছে। তো আজকের আয়াতে কারিমে আল্লাহ তাআলা যে প্রাণী সম্পর্কে আলোচনা করবেন, অদ্ভুত একটি প্রাণী পৃথিবী থেকে বের হয়ে আসবে। যে প্রাণীটি কয়েক ধরনের প্রাণীর সংমিশ্রণে আকৃতি বিশিষ্ট একটি প্রাণী হবে। যেমন প্রাণীর 4টি পা থাকবে এবং 4টি পা হবে ওটের পার মতো, মুখটা হবে মানুষের মুখের মতো, মানুষের সহিত কথা বলবে, এবং তার বুকটা হবে সিংহের মতো, পুরা বডিটা শরীরে পশম দ্বারা পরিপূর্ণ থাকবে, পশমের রং হবে চিতা বাঘের মতো, চোখ দুইটা হবে শূকরের চোখের মতো, কপালটা হবে বিড়ালের মতো, কিন্তু মুখটা হবে মানুষের মতো, কপালটা হবে শুধু বিড়ালের মতো। এরকম কয়েক প্রাণীর সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র আকৃতি বিশিষ্ট প্রাণী পৃথিবী থেকে কিয়ামতের আগ মুহূর্তে বের হয়ে আসবে। সেটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় নাম দিয়েছেন দাব্বাতুল আরদ। এই প্রাণীটি সেই সময় যারা থাকবে মানুষ, তাদেরকে কে কাফের কে মোমেন শনাক্ত করে দেখিয়ে দিবে। মানুষ পরস্পর দেখলেই বুঝতে পারবে লোকটা মোমেন না কাফের। এই যে আমরা এখানে বসে আছি বা রাস্তাঘাটে বহু মানুষ আছে, বিভিন্ন জায়গায় আছে, চেহারার দিক তাকাইলে কি বোঝা যায় যে এটা মোমেন না কাফের? বোঝার কোনো লক্ষণ আছে? নাই। কিন্তু সেই সময় ওই প্রাণীটিকে আল্লাহ তাআলা এমন একটি পাওয়ার দান করবেন, যে পাওয়ারের ফলশ্রুতিতে সে শনাক্ত করে দিবে পৃথিবীতে যত মানুষই থাকবে, একটা মানুষও তার হাত থেকে রেহাই পাবে না। এই শনাক্তর হাত থেকে মানুষ যতই চেষ্টা করুক তার থেকে সরে যাওয়ার জন্য, মুহূর্তের ভিতরে মানুষের সামনে এসে যেখানেই থাকুক না কেন, একটা মানুষ থাকলো ওই মানুষের কাছে গিয়ে তাকে শনাক্ত করে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। আমাদের গত পর্বের আলোচনা ছিল আল্লাহ তাআলা গায়েবের একচ্ছত্র মালিক এবং কিয়ামত সংগঠিত হওয়ার কিছু কিছু আলামত। আজকে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কিয়ামত একেবারেই সন্নিকটের সময় আল্লাহ তাআলা দিনকে এত বড় করে দিবেন। সেই এক মুহূর্তে সেই দিনটা থাকবে
কোরবানির ঈদের দিন দিবাগত রাত্র, সেই সময়টা রাত্রটা এত বড় হবে, আগের দিন মানুষ ঈদ উদযাপন করবে, রাতটা এত বড় হবে 3-4 দিনের মতো, শুধু ওই রাতটাই বড় হবে। মানুষেরা ঘুমাইতে ঘুমাইতে ঘুম শেষ হয়ে যাবে, ঘুম ভেঙে যাবে, শিশুদের ঘুম ভেঙে যাবে, শিশুরা কান্নাকাটি করা শুরু করবে, পশুরা চিৎকার চেঁচামেচি করা শুরু করবে দিনের অপেক্ষায়। মানুষগুলি অস্থির হয়ে যাবে, ঘুমাইতে ঘুমাইতে ঘুম শেষ, কিন্তু রাত শেষ হয় না, রাত অন্ধকার। পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে সেই দিনের আগ পর্যন্ত আল্লাহ তাআলা দিন এবং রাত্রের পরিবর্তন বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্নভাবে করে থাকেন, কিন্তু এত লম্বা রাত আল্লাহ তাআলা কোনো দিন দিবেন না, শুধু সেই দিন দিবেন। মানুষ যখন অস্থির হয়ে যাবে, মানুষগুলি কান্নাকাটি শুরু করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এত বড় রাত আমরা জীবনেও দেখি নাই, আল্লাহ ঘুম শেষ হয়ে গেল কিন্তু রাত শেষ হচ্ছে না, এরকম জীবনেতে কোনো দিন হয় না, বরং আমাদের ঘুম অনেকের চোখে থাকে, তারপরও রাত পার হয়ে যায়, তারপরও ঘুম শেষ হয় না, কিন্তু আজকে কেন এরকম হলো? প্রচণ্ড ঘুম ঘুমাইলাম, তারপরও রাত্র কেন শেষ হয় না? মানুষ বের হয়ে আক্ষেপ করতে থাকবে, অস্থির হয়ে যাবে, মানুষ কান্নাকাটি করতে থাকবে। 3-4 দিন একই অবস্থা আল্লাহ তাআলা বিরাজমান রাখবেন। যখন আল্লাহ তাআলা চাইবেন সেদিন বিশ্বনবী বলেছেন সাহাবেরা 3-4 দিন অপেক্ষা করার পর আল্লাহ তাআলা পশ্চিম দিকে সূর্য গ্রহণের মতো আল্লাহ তাআলা একটু সূর্য উঠাইয়া দিবে। সূর্য উদয় হয় কোন দিক থেকে? সেদিন হবে পশ্চিমে। পৃথিবীর বিরল দৃষ্টান্ত সেদিন স্থাপন করবেন আল্লাহ তাআলা। বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতর বিশ্বনবী বলেছেন সাহাবীরা 2টা জিনিস পরস্পর আল্লাহ তাআলা সংগঠন করাবেন। সেদিন যখন এই ঘটনাটি ঘটবে, সূর্য উদয় হবে, সূর্য যেদিন উদয় হবে, উদয় হওয়ার পর সূর্য আবার সেদিন অস্তমিত হয়ে যাবে, আবার স্বাভাবিক নিয়মে পূর্ব দিক থেকে সূর্য উদিত হওয়া শুরু করবে। যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া চাইবেন ততদিন পর্যন্ত পূর্ব দিকেই উদিত হতে থাকবে, শুধু সেদিন সামান্য সূর্য একটু নিয়মের বরখেলাপ করবে। মানুষ দেখে অস্থির হয়ে যাবে, সূর্য ওঠে না, কিন্তু উঠলো তো নিয়মের ব্যতিক্রম পশ্চিম দিকে। তাও সূর্যের রং দেখলে ভয় পাওয়া যায়। এরকম কেন? সূর্য গ্রহণের মতো কেন লাল হয়ে এরকম হঠাৎ করে? বিশ্বনবী বলেছেন সাহাবেরা সেদিন যখন এরকম ঘটবে, ওটা আল্লাহর পক্ষ থেকে একটা রেড সিগন্যাল। ওটার মানে হলো এখন সূর্য আমি আল্লাহ উদয় করে দিলাম, এখন থেকে কিয়ামত পর্যন্ত নতুন করে কেউ যদি ঈমান আনে তার ঈমান কোনো আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ তওবা করে, তওবার দরজাও বন্ধ, 2টা সেদিন বন্ধ হয়ে যাবে। মানুষ যত গুনাহ করেছে সমস্ত গুনাহের জন্য অনুশোচনা করতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা সেদিন কারোর তওবা কবুল করবেন না। সেদিন নতুন করে কাফেররা ঈমান আনার চেষ্টা করবে, কিন্তু ঈমানেও কাজ আসবে না। বিশ্বনবী বলেছেন সাহাবীরা সূর্যের নিয়ম হচ্ছে প্রতিদিন যখন সূর্য অস্তমিত হয় তখন আল্লাহ তাআলার আরশ আযীমের নিচে, আল্লাহ তাআলা আরশ আযীমের নিচে সূর্যও আল্লাহ তাআলাকে সিজদা দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ উদয় হতে চাই। আল্লাহ যখন অনুমতি দেন তখন উদয় হয়, আবার যখন অস্তমিত হয়ে যায় আবার সেই সময় আল্লাহ তাআলাকে সিজদা করে। এইভাবে প্রতিদিন সূর্য আল্লাহ তাআলাকে সিজদা করে আবার নতুন করে অনুমতি চায়, কিন্তু সেদিন হবে নিয়মের বরখেলাপ। যখন অনুমতি চাইতে যাইবে আল্লাহ বলবেন না, আজকের জন্য স্বাভাবিক থেকে
অনুমতি দেওয়া যাবে না, তোর যে দিক থেকে মনে চায় ওই দিক থেকে তুই উদয় হ। তখন সূর্য বলবে ঠিক আছে, আল্লাহ যখন বলতেছে আমি যেদিকে অস্তমিত হয়েছিলাম ওই দিক থেকে এখন উদয় হচ্ছে। অস্তমিত হয় কোন দিকে? পশ্চিম দিকে, আবার উদয় হবে পশ্চিম। এরপর এখানে একটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে। সূর্য আল্লাহ তাআলার আরশ আজিমের সামনে যে সেজদা দেয়, সূর্য তো নিজের কক্ষপথে ঘুরে, তাহলে সেজদাটা হয় কিভাবে? সূর্যের সেজদার ধরন আপনার আমার সেজদার ধরন এক না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আকাশ এবং জমিনের ভিতরে যা আছে সকলে আল্লাহকে সেজদা দেয়। তো গাছ তো দাঁড়িয়ে থাকে, সে সেজদা দেয় কীভাবে? সম্ভব তার পক্ষে আমাদের মতো সেজদা দেওয়া? না, সম্ভব না, কিন্তু সেজদা দেয়। এক এক ধরনের প্রাণীর, এক এক ধরনের জীবের সিজদার ধরন এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা আরশ আজিম সবার উপরে, সূর্য আরশ আজিমের নিচেই থাকে। যেভাবে ঘুরুক সে আল্লাহ তাআলার অনুমতি চায়, এটাই বাস্তব। আল্লাহ অনুমতি দেন বিদায় সূর্য উদয় হয়। আল্লাহ যেদিন অনুমতি দিবেন না সেদিন সূর্য বিপরীত দিক থেকে উদয় হবে, উদয় হয়ে আবার অস্তমিত হবে, আবার স্বাভাবিক নিয়মে পূর্ব দিক থেকে উদয় হওয়া শুরু হবে। সেদিন যখন এরকম হবে, এরকম হওয়ার পর সেদিনের এই ঘটনা কয়েক ঘন্টা পর মানুষ যে এশরাকের নামাজ পড়ে, সে এশরাকের নামাজের সময় দাব্বাতুল আরদ, যে প্রাণীর কথা আল্লাহ তাআলা বলতেছেন সেই প্রাণী উদয় হবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলতেছেন আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা আন-নামলের ৮২ নম্বর আয়াতে বলতেছেন ওয়াইদা ওয়াকাআল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। যখন আমার নির্ধারিত ঘোষণার সময় নিকটবর্তী হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তখন জমিন থেকে সেই প্রাণীটি বের করব, যেই প্রাণী মানুষের সহিত কথা বলবে এবং আমার যত মানুষ রয়েছে, আমার সৃষ্টির ভিতরে যত মানুষ রয়েছে, তারা আমার নিদর্শনাবলীর উপর তারা বিশ্বাস স্থাপন করে না, কিন্তু সেদিন করতে চাইবে, কাজ হবে। এবার সেই দিন সূর্য যখন উদিত হওয়া শুরু করবে, নিয়মের বরখেলাপ করে কয়েক ঘন্টা পর আকাশে সূর্য স্বাভাবিকভাবে উদয় হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম তখন থাকবেন দুনিয়ায়। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে কাবা ঘর তওয়াফরত অবস্থায় থাকবে। হঠাৎ করে সেই সময় সাফা পাহাড়ের পশ্চিম দিকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে দিবেন। ভূমিকম্পে সাফা পাহাড়ের পশ্চিম দিকের একাংশ ভেঙে পড়বে, ফাঁকা সৃষ্টি হয়ে যাবে। ফাঁকা ওই গর্তের ভিতরে থেকেই সেই প্রাণীটা তখন বের হয়ে আসবে। বিশ্বনবী বলেছেন সাহাবীরা শুধু একবার নয়, 3 বার বের হবে। সর্বপ্রথম ইয়েমেন থেকে সেই প্রাণীটা বের হবে, গ্রামের অঞ্চল থেকে বের হবে, বিভিন্ন জায়গায় আলোচনা ছড়িয়ে যাবে, কিন্তু হেরেম শরীফের মানুষের কাছে এই আলোচনা পৌঁছবে না। আবার সেই প্রাণীটি বিলীন হয়ে যাবে। আবার এক যুগ পর দ্বিতীয়বার আবার এই প্রাণীটি আত্মপ্রকাশ করবে। সেই সময় হেরেম শরীফের বাইরের এলাকায় সেটা আত্মপ্রকাশ করবে, কিন্তু হেরেম শরীফের ভিতর প্রবেশ করবে না। হেরেম শরীফের ভিতরে অবস্থানরত মানুষগুলির কাছে সংবাদ আসবে, কিন্তু হেরেম শরীফের ভিতরে সেই প্রাণীটা তখনও প্রবেশ করবে না। আবার কিছুদিনের ভিতরে এটা বিলীন হয়ে যাবে। সর্বশেষ তৃতীয়বার আত্মপ্রকাশ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে কাবা ঘর তওয়াফরত অবস্থায় থাকবেন। শেষ সময়ে ঠিক তৃতীয়বারে সাফা পাহাড় ভূমিকম্পে পশ্চিম দিক তার ফেটে গিয়ে
সেই দাব্বাতুল আরদ প্রাণীটা বের হয়ে আসবে, সাথে সাথে তার চার হাত পার ভিতরে দুটা জিনিস তার কাছে থাকবে। একটা হচ্ছে হজরতে মুসা আলাইহিস সালামের লাঠি, আরেকটা হচ্ছে হজরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। হজরতে মুসা আলাইহিস সালামের যেই লাঠিটা ছিল, এই লাঠিটা জান্নাতি লাঠি, জান্নাতি আজ গাছের লাঠি ডাল ছিল। এই ডালটা থেকে লাঠি বানানো হয়েছিল। হজরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে এসেছেন, আল্লাহর নির্দেশ ক্রমে আল্লাহ যখন বের করে দিয়েছেন গন্ধম ফল খাওয়ার ফলশ্রুতিতে, সেই সময় 10টা জিনিস হজরতে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। তার ভিতরে এই লাঠি নিয়ে এসেছিলেন, যেই লাঠি হজরতে মুসা আলাইহিস সালাম ব্যবহার করতেন। জান্নাতি আঁশ গাছের ডাল ছিল এটা। হজরত আদম আলাইহিস সালাম সাথে করে একটি জিনিসও নিয়ে এসেছিলেন, সিন্দুক, বেহেশতি সিন্দুক, বেহেশতি সিমসার গাছের তৈরি। এই সিন্দুকটা তার দৈর্ঘ্য প্রস্থ ছিল 6 হাত বাই 3 হাত, 6 হাত ছিল তার লম্বা, প্রস্থ ছিল 3 হাত। এর ভিতরে সমস্ত নবী রাসূলদের ছবি ছিল। হজরতে মুসা আলাইহিস সালাম সেই লাঠিটা ধারাবাহিকভাবে ওয়ার সূত্রে পাইতে পাইতে উনি পেয়েছিলেন। হজরতে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব যখন নাজিল করেছিলেন, তাওরাত কিতাব নিয়ে এসে তার কওমের মূর্তি পূজার দৃশ্য দেখে হজরতে মুসা আলাইহিস সালাম অত্যধিক রাগান্বিত হয়ে গিয়েছিলেন। ওয়া আলকাল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজুরুহু ইলাইহি। মুসা আলাইহিস সালামের মাথার উপরে তাওরাতের ফলকগুলি ছিল বেহেশতি পাথরে আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন, নিজ হাতে আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন তার কওমের লোকেরা মূর্তি পূজায় মন্দিরের ভিতরে নম করতেছে, হযরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন যে তোদের জন্য, হেদায়েতের জন্য আমি তুর পাহাড়ে তাওরাত কিতাব আনার জন্য 40 দিনের জন্য গিয়েছিলাম, আর এই সুযোগে তোরা মূর্তি পূজা শুরু করেছিস, সুতরাং তোরা কি করলি? অত্যাধিক রাগান্বিত হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালামের মাথার উপরে যে তাওরাতের ফলকগুলি ছিল আছাড় মেরে ফেলে দিলেন। নিজের ভাইকে ভুল বুঝেছিলেন। হযরত হারুন আলাইহিস সালামকে ওনার 1 বছর বয়সে বড় ছিলেন মনে করেছিলেন বোধহয়, ভাই নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করে নাই, তার গাফলতির সুযোগে এরা মূর্তি পূজা শুরু করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম তার বড় ভাইয়ের দাড়ি চেপে ধরেছিলেন। সেই সময় যে তাওরাতের ফলকগুলি ভেঙে পড়ে গিয়েছিল মাথার উপর থেকে আছাড় মারার কারণে, ওই ফলকের টুকরাগুলিও হযরত আদম আলাইহিস সালাম যেই সিন্দুক নিয়ে এসেছিলেন সেই সিন্দুকের ভিতরে ছিল। হযরতে মুসা আলাইহিস সালামের লাঠিটা তার ইন্তেকালের পর ওর ভিতরে ঢুকানো হয়েছে। এই বাক্সটা, এই সিন্দুকটা জর্দানের তাবরে নদীর ভিতরে তাফসিরে জারি তাবিরের ভিতরে উল্লেখ আছে, ঢুকানো আছে। কিয়ামতের আগের মুহূর্তে আল্লাহ তাআলা এই বাক্সটাকে বের করে দিবেন। এই বাক্সের ভিতরে হযরতে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি আছে। 2টা জিনিস ওই দাব্বাতুল আরদ নামক প্রাণী গ্রহণ করে ডান হাতে নেবে, হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি বাম হাতে নেবে, হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি নিয়ে আসার পর এবার হেরেম শরীফের ভিতরে সে প্রবেশ করা শুরু করবে। মানুষদের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়বে, সকলের কাছে খবর পৌঁছে যাবে দাব্বাতুল আরদ দেশে হাজির হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ তাওয়াফ করতে থাকবে, কিন্তু তার ভিতরে থেকেও ওই প্রাণীটি মানুষের ভিড়ের ভিতরে ঢুকে যাইবে। ভিড়ের ভিতরে ঢুকে ওই মুহূর্তে কে কাফের কে মোমেন লাঠি দিয়ে এবং সেই আংটি দিয়ে চিহ্নিত করা শুরু করবে। সুবহানাল্লাহ। হাতের যে লাঠি থাকবে, লাঠি দিয়ে কপালের উপর একটা দাগ দিয়ে দিবে। দাগ দেওয়ার সাথে সাথে চেহারাটা নুরানি হয়ে যাবে, উজ্জ্বল করবে, জ্বলজ্বল করবে। এটা দেখেই মানুষ বুঝতে পারবে সে মোমেন। সুবহানাল্লাহ। আর সুলাইমান আলাইহিস সালামের যে আংটিটা থাকবে, ওই আংটিটা দিয়ে নাকের উপর একটা টান মারবে, টান মারার সাথে সাথে চেহারাটা কালো হয়ে যাবে এবং লেখা উঠে যাবে কাফের। মানুষ দেখলেই বুঝবে সেই ব্যক্তি কাফের। সেই সময় আল্লাহ চিহ্নিত করে দেবেন। আর দরকার নেই ইমানের, আর দরকার নাই ইবাদতের, আর দরকার নাই তওবার। যতটুকুন দরকার ছিল আমি এতদিন গ্রহণ করেছি, আর দরকার নেই। এইটা করবে মানুষ, পালাইতে চেষ্টা করবে কিন্তু পারবে না পালাইতে। অনেকে আত্মপ্রকাশের
থেকে, তার আত্মপ্রকাশের হাত থেকে বাঁচার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, দিশা মিশা নেবে। তখন সে প্রাণী এসে কথাও তো বলতে পারবে, বলবে আল্লাহর বান্দা তুমি আমার হাত থেকে বাঁচানোর জন্য নামাজে দাঁড়িয়ে আছো, আমি এই মুহূর্তেই তোমাকে চিহ্নিত করে দিচ্ছি। তখন লাঠি বের করে দিয়ে তার কপালের উপরে এইভাবে দাগ দিয়ে চলে যাইবে। মুহূর্তের ভিতর মানুষ দেখতে পাবে তার চেহারাটা নূরে ঝলকানি মারতেছে। সুবহানাল্লাহ। শুধু মক্কার ভিতরে নয়, সারা পৃথিবীতে সে সাই করে। যত জায়গায় মানুষ বসবাস করবে সেই মুহূর্তে, চাই মোমেন হোক বা কাফের হোক, যে কোনো ধর্মের লোক হোক, ধর্ম মানুক আর না মানুক, মানুষ নিয়েই কথা, তার কাছে গিয়ে হাজির হবে। ওই আংটি অথবা ওই লাঠি দিয়ে চিহ্নিত করবে। কাফের হইলে আংটি ব্যবহার করবে, মোমেন হইলে লাঠি ব্যবহার করবে। মানুষ তখন দেখেই বাজারের ভিতরে ঢুকবে, একজন আরেকজনকে দেখে বলবে এই তো মোমেন, আর মোমেনকে দেখে বলবে আরে আমি তো কাফের, তো মোমেন, এবং মোমেন দেখে বলবে এই তো কাফের। অর্থাৎ অটোমেটিকলি দেখলেই চিনতে পারবে। এই অবস্থায় চলতে থাকবে। কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা ইয়েমেন দেশ থেকে একটা হাওয়া প্রেরণ করবেন। এই হাওয়া প্রেরণের সাথে সাথে এই হাওয়াটা হিমেল হাওয়া, ঠান্ডা হাওয়ার মতো অনুভূতি হবে। সারা পৃথিবীতে আনাচে কানাচে যত মোমেন থাকবে, সমস্ত মোমেনদের গায়ে এই হাওয়াটা স্পর্শ করবে। স্পর্শ করার সাথে সাথে সকলেই মারা যাবে। থাকবে কারা? কাফেররা। এরা মরবে না। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, আল্লাহর নবীর পবিত্র জবানে আমি শুনেছি, সেদিন থেকে 120 বছরের পর আল্লাহ তাআলা দুনিয়াটা কিয়ামত করে দিবেন। সেই দিন থেকে যেদিন মানুষগুলি মারা যাবে, এরপরে যে মানুষগুলি থাকবে এগুলি থাকবে পশুর মতো, আচরণ হবে পশুর মতো। কিরকম হবে জানেন? ভালো যে একটা জিনিস এটা ভুলে যাবে, মন্দটাই মনে করবে এইটাই ভালো জিনিস, এইটাই দরকার। মানুষ এরকম পশুর মতো হয়ে যাবে। রাস্তাঘাটে প্রকাশ্যে নারী পুরুষ জিনা করবে। সেই সময় তাকে একটু ভালো মনে করা হবে, কেউ বাধা দিবে না, সকলে যার যার মতো যাইবে চলবে। একটা লোক শুধু বলবে যে তোমরা এই কাজটা একটু রাস্তার মেন জায়গায় না করে একটু সাইডে গিয়ে করো, তাকেই মনে করা হবে মোমেন। সেই মুহূর্তে এমন একটা পশুর সমাজ হয়ে যাবে। সেই সময় ইবলিস শয়তান তাদের কাছে আত্মপ্রকাশ করে বলবে যে তোমাদেরকে আমি একটা ভালো জিনিসের পরামর্শ দিব, তোমরা কি করবা? বলে হ্যাঁ করব। ভালো জিনিসটা কি? ভালো জিনিসটা হচ্ছে যে তোমরা মূর্তি পূজা শুরু করো, তাহলে তোমরা শান্তিতে থাকতে পারবা। বিশ্বনবী বলেছেন আবার মূর্তি পূজা শুরু হবে, আল্লাহ ডাকার মতো আর কেউ থাকবে না, সব কাফের হবে। কিন্তু তারপরও আল্লাহ তাআলা জমিনের ফলন বাড়িয়ে দিবেন, তাদের আরামায় সবই ঠিক থাকবে। এর ভিতরে এই সমস্ত লোকগুলি জীবনযাপন করবে। 120 বছরের মাথায় আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে আসবেন। সুতরাং এই কথাগুলি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। ওই সময়টা যখন এসে যাবে, আমার বান্দারা শত চিৎকার চেঁচামেচি করে আমাকে ডাকবা, কাজ হবে না। তার আগে সময় থাকতেই তওবার মূল্যায়ন করো, সময় থাকতে ইমানের মূল্যায়ন করো, সময় থাকতে আমলের মূল্যায়ন করো, সময় থাকতে ইবাদতের মূল্যায়ন করো। কোন মুহূর্তে এসে যাবে সেটা তোমরা জানো না, আমি আল্লাহই জানি। সুতরাং এই দাব্বাতুল আরদ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। দাব্বাতুল আরদ কতদিন থাকবে? 3 দিন থেকে 4 দিন। এই 3 দিন থেকে 4 দিনের ভিতরে সারা পৃথিবীতে ঘুরে ঘুরে সেই কাজটা করবে। এত স্পিরিট গতি হবে যে মেঘের চলিত গতির মতো সে চলবে। কোনো মানুষ তার থেকে পালাইতে পারবে না, কোনো মানুষও তাকে বাধা দিতে পারবে না। প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে সে চিহ্নিত করে এই কাজটা করেছে। সুতরাং আল্লাহ তাআলা যে কি কি ঘটাইবেন সব বলে দিয়েছেন। এগুলো আমাদেরকে বলতেছেন, শিখাইতেছেন। ওই সময়টা যে কোনো মুহূর্তে আসতে পারে, আমি ঘটাইতে পারি। তার আগে ইমানের কদর করো, ইমানটাকে মূল্যায়ন করো, ইমানটা ঠিক রাখো। তার আগে তওবার কদর করো, তওবা করো। তার আগে আমলের কদর করো, ইবাদত বন্দি করো, তাহলে তোমাদের কাজে আসবে। যদি এগুলি করার পর দেখার পর করো, কোনো কাজে আসবে না, তখন আফসোস করে লাভ হবে না। সব কিছু আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন। সুতরাং এগুলি বুঝে আমল করা আমাদের একান্ত দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মোমেন হওয়ার তৌফিক দান করুন। আমিন।